2024 সালে এসে ব্রাজিলের ফুটবল জগতের নতুন তারকা ভিনিসিয়াস জুনিয়র জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার, যা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। 2007 সালে কাকা এই পুরস্কারটি জেতার পর থেকে 17 বছর কেটে গেছে, আর এবার সেই একই পুরস্কার আবার ফিরেছে ব্রাজিলে। কাকা যখন পুরস্কারটি জিতেছিলেন তখন ভিনিসিয়াস ছিল মাত্র 7 বছরের শিশু, কিন্তু আজ 23 বছর বয়সে তিনি বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই পুরস্কারটি জয়ের মাধ্যমে ভিনিসিয়াস ব্রাজিলের ফুটবল কিংবদন্তিদের একটি অভিজ্ঞানমূলক তালিকায় যোগ দিয়েছেন। চলুন দেখা যাক তার আগে কোন ব্রাজিলিয়ানরা এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছিলেন। 1994 সালে রোমারিও প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 5টি গোল করে বিশ্বকাপে দলকে সাফল্যের দিকে নিয়ে যান। ফেনোমেনন নামে পরিচিত রোনালদো 3বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, 1996, 1997 এবং 2002 সালে। 1996 সালে মাত্র 20 বছর বয়সে এই পুরস্কারটি জেতার পর রোনালদো তার দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতায় পুরো ফুটবল বিশ্বকে বিস্মিত করেছেন। 2002 সালে গুরুতর ইনজুরির পরও তিনি বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম নায়ক হয়ে ওঠেন। 1999 সালে রিভালদো তার অসাধারণ প্লেমেকিং দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে খ্যাতি পান। বার্সেলোনার হয়ে তিনি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার খেলা ছিল অবিস্মরণীয়। রোনালদিনহো 2004 এবং 2005 সালে পরপর 2 বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার জাদুকরী ড্রিবলিং এবং গোল করার কৌশল বার্সেলোনাকে অসাধারণ সাফল্য এনে দেয় এবং ফুটবলে বিশ্বের নজর কাড়ে। 2007 সালে কাকা তার অসাধারণ পারফরমেন্স দিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ খেলায় দলটি শিরোপা জেতে এবং কাকা বিশ্ব ফুটবলে নিজের নাম ইতিহাসে লিখে রাখেন। এবার 17 বছর পর 2024 সালে ভিনিসিয়াস জুনিয়র আবার ব্রাজিলকে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব এনে দিয়েছেন। তার অসাধারণ দক্ষতা, গতিময় খেলাধুলা এবং বিশ্বকাপে দারুণ পারফরমেন্স তাকে এই মর্যাদার পদে বসিয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পারফরমেন্স এবং প্রতিভা ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে রেখে দেওয়ার একটি শক্তিশালী দৃষ্টান্ত। এই অর্জনটি শুধু তার ক্যারিয়ারকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং ব্রাজিলের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। ফুটবল বিশ্বের অন্যতম খেলোয়াড়দের জন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভিনিসিয়াস ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের অগ্রসেবক হিসেবে পরিচিত হয়ে উঠবেন। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।